আসসালামু আলাইকুম। কালকে মোটামুটি ভালোই একটা ঘটনাবহুল ম্যাচ লেগেছে ইউরোপে। ইউরোপের স্পটের জন্য লড়াই, ফাইনাল হইছে একটা। শুধু তাই না, বাংলাদেশেও ২৩ বছর পর মোহামেডান কাপ জিতছে। এটাও মোহামেডানের কোচ, কোচিং স্টাফ, প্লেয়ার তাদের জন্য আনন্দের একটা খবর। ২৩ বছর পর তারা জিতছে। ১৫ টা ম্যাচ খেলছে, এর মধ্যে ৩৮ পয়েন্ট। সেকেন্ড যে আছে তার চেয়ে ১০ পয়েন্ট বেশি। মোটামুটি একটা ডমিনেট করেই এই বছর প্রিমিয়ার লিগটা জিতছে। তো তারপর মানে ইউরোপে যেভাবে আসলে ইউরোপিয়ান স্পটের জন্য লড়াই হইতেছে, মানে ইউরোপের লড়াইটা বেশিরভাগ এখন পরের বছর কে কোন ইউরোপিয়ান স্পট পায়, কোন লিগে খেলতে পারবে, কোন লিগের স্পট পায় সেইটা, কোন কম্পিটিশনের স্পটটা পায় সেটার জন্য লড়াই। তো এটা প্রিমিয়ার লিগে খুব বেশি, খুব একেবারে হাড্ডাহাড্ডি। প্রিমিয়ার লিগেরটা তো যে কেউ পয়েন্টস টেবিল দেখলেই বুঝতে পারবে যে আসলে কতটা মানে ইয়ের ভেতরে আছে। ইভেন শেষ ম্যাচ পর্যন্ত মনে হয় প্রিমিয়ার লিগে এই লড়াইটা হইবে, এটা স্বাভাবিক। তো যেরকম বুন্ডেসলিগাতে হলো, মানে কালকে বুন্ডেসলিগা শেষ হয়ে গেছে অফিসিয়ালি। তো এর মধ্যে কালকেও যে দুইটা টিম, একটা লেভারকুসেনের সাথে মাইনজের খেলা ছিল, আর একটা স্টুটগার্টের সাথে আহ, আরবি লাইপজিগের খেলা ছিল। দুইটা টিমই সমান পয়েন্ট নিয়েছিল, ৫১ পয়েন্ট ছিল। এর মধ্যে আর কি গোল ডিফারেন্স, তারপর কে কত পয়েন্ট পায়, যদি কেউ ম্যাচ জিতে অন্যজন যদি ম্যাচ হারে, তাহলে আর কি উপরে চলে যাবে, এরকম একটা ইয়ের ভিতরে গিয়ে দিয়েছিল। দুইটা ম্যাচই এক সমানে শুরু হয়েছে, কিন্তু আরবি লাইপজিগের ম্যাচটা একটু আগে শেষ হয়ে গেছে। আরবি লাইপজিগ ওরা হাইরা গেছে স্টুটগার্টের সাথে। তারপর মাইন্স দুইটা গোল দিল, মাইন্সের ৪টা গোল রোলড আউট হয়েছে, শেষ দিকে এসে একটা গোল রোলড আউট হয়েছে। সো কালকে মোটামুটি একটা ভালোই নার্ভ মানে আর কি হইতেছিল যখন ম্যাচটা দেখতেছিলাম। বিশেষ করে আমি তো ম্যাচটা দেখতেছিলাম জাভি আলোনসো শেষ ম্যাচ, তারপর জোনাথনটা ওনারও শেষ ম্যাচ, ফ্লোরিয়ান ভির্টজেরও অনেক মানে ভালো ইয়া শোনা যেতেছে, হয়তো বায়ার্ন মিউনিখ বা অন্য কোনো টিমে যাবে। জাভি আলোনসো মানে এটা একটা রেকর্ড হইলো। জাভি আলোনসো যে কয়দিন এই লেভারকুসেনের দায়িত্ব নিছে, আন্ডারে জাভি আলোনসোর আন্ডারে লেভারকুসেন অ্যাওয়ে ম্যাচ হারে না। কালকে আর কি হারতে হারতেও ড্র হয়ে গেছে কালকে। এইটাই আর কি আমি আমি আমার নার্ভটা বেশি আর কি ওই জায়গাটাতেই ইয়ে হইতেছিল যে যাতে না হারে অন্তত। মোটামুটি ভালোই খেলা হয়েছে, ইয়া ইন্টারেস্টিং ছিল, আনন্দ পাইছি খেলাটা দেখা। আর বিশেষ করে নিলাম আমিরি তো খুব ভালো খেলছে। তো যাই হোক, মানে ওইটা এই শেষ পর্যন্ত ওই ইয়ে একটা স্পট পাইলো, মাইন্স একটা স্পট পাইলো কনফারেন্স লিগে। এদিকে আহ, আর বিশেষ করে বলতে গেলে বরুশিয়া ডর্টমুন্ড লাস্ট ৫টা ম্যাচ জিতা ১৫টা পয়েন্ট নিয়ে একদম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের স্পট পেয়ে গেছে। মানে এইটা এইটা মনে হয় ইতিহাসের অন্যতম সেরা একটা কামব্যাক বরুশিয়া ডর্টমুন্ডের। আমি তো আহ, ইতিহাসটা সম্পূর্ণ ইয়া না, মানে দেখি নাই কখনো, বাট এইটা দেখলাম আর কি। খুব মানে ইয়া লাগছে, একটা অ্যামেজিং কামব্যাক ছিল এই বরুশিয়া ডর্টমুন্ড। কারণ কারণ যখন আমি মানে চ্যাম্পিয়ন্স লিগে যখন বরুশিয়া ডর্টমুন্ড আউট হয়ে গেল এবছর কাদের সাথে, ইয়ে বার্সেলোনার সাথে, তখনও মানে সাথে মনে হয়েছিল, সম্ভাবনাই ওরকম ছিল না যে এবার সামনেবার চ্যাম্পিয়ন্স লিগ খেলবে। বাট একবার ৫টা ম্যাচ জিতে একদম ৫৭ না কত পয়েন্ট নিয়ে আর কি বেশ ভালো একটা জায়গা আছে। শেষ দিকে দেখলে মানে লেভারকুসেন ছাড়া টপ 5 এ যারা আছে বুন্দেসলিগা এই 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 কয়েক এই সিজন শেষে, মানে এই যে সিজনটা শেষ হলো, এখন যে টপ 5 এ আছে যে কয়টা টিম, প্রথমে মনে হয় বায়ার্ন মিউনিখ, লেভারকুসেন, তারপরে সম্ভবত ফ্রাঙ্কফুর্ট, তারপরে বরুসিয়া ডর্টমুন্ড, ফ্রেইবুর্গ, আর ওই মেইন্স। এই ৫-৬টা টিমের মধ্যে শেষ ৫টা ম্যাচের মধ্যে শুধুমাত্র এই লেভারকুসেনই একটা ম্যাচ হারছে, যেটা ৩৩তম ম্যাচ আছে বলতে, ওই ম্যাচটা হারছে। তাছাড়া আরেকটা ম্যাচও কেউ হারে নাই, অন্তত ড্র হয়েছে মনে হয়, এরকমই তো মনে হয়। যাই হোক, মানে বেশ ভালো একটা সিজন গেছে বুন্দেসলিগায়, নার্ভ ধরে রাখার মতো নেইল বাইটিং একটা ইয়া ছিল। আহ, এটা ছাড়া মানে এই সিজনে আরো অনেক নতুন কিছু আছে। বিশেষ করে
এখন পর্যন্ত যে পিএসজি, ইন্টার মিলান খেলবে, এদের মধ্যে একটা টিম বের হবে। বিশেষ করে যদি পিএসজি বের হয়, নতুন একটা চ্যাম্পিয়ন পাবো। আবার এই ইংলিশ প্রিমিয়ার লিগে না, সরি, এই যে ক্রিস্টাল প্যালেস এফএ কাপে ম্যানচেস্টার সিটিরে হারাই দিল। একটা ট্রফিলেস সিজন গেছে ম্যানচেস্টার সিটির জন্য। আবার নিউক্যাসল হারাই দিল লিভারপুলরে সেটা ফাইনালে। এরকম করে আসলে এই বছরটা মানে মোটামুটি একটা কি বলবো, আমার কাছে ভালোই লাগছে। কারণ ওই প্রথাগতভাবে ওই রিয়াল মাদ্রিদই দাপট দেখায়, ওই ম্যানচেস্টার সিটি প্রায় জিনিস জিতে, বড় বড় টিম জিতে, কিন্তু এইবার মোটামুটি ক্রিস্টাল প্যালেস জিতছে, আবার নিউক্যাসল জিতছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং হলো এই প্রিমিয়ার লিগ থেকে, মানে ইংলিশ প্রিমিয়ার লিগে যে ক্লাব আছে ওইটা থেকে মোটামুটি 8টা থেকে 10টা ক্লাব চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারে, মানে সরি চ্যাম্পিয়ন্স লিগে না, মানে ইউরোপিয়ান স্পট পাইতে পারে। এর মধ্যে 5টা তো এমনিতেই পাবে, মানে 5টা তো পাই, মানে ওই ইয়েতে 5টা তাদের থাকে, এবার পাবে 5টা। এই লিগের মধ্যে 1 to 5 এর মধ্যে যারা থাকবে তারা 5টা পাবে প্রিমিয়ার লিগে। আর এছাড়া হইলো সরি ইয়েতে ইউরোপা লিগের ফাইনালে খেলবে টটেনহাম আর ম্যানচেস্টার ইউনাইটেড টটেনহাম দুইজনই একজন ম্যানচেস্টার ইউনাইটেড 16তম, টটেনহাম 17তম। দুইটা 16-17 নাম্বার টিমের হয়েও যদি এবার কেউ না কেউ তো জিতবে, মানে ফাইনালে তো টটেনহাম আর ম্যানচেস্টার ইউনাইটেড, সো হয় 16 নম্বর নয় 17 নম্বর কেউ একজন, এই দুইটা টিমের একজন না একজন চ্যাম্পিয়ন্স লিগে খেলবে যারা 16-17তে আছে। ওইদিকে চেলসি আবার রিয়াল বেতিস, এই দুইটা টিমের মধ্যে রিয়াল বেতিসের কততম স্ট্যান্ডে আছে লা লিগায় এটা আমি খেয়াল নাই, কিন্তু ইয়া চেলসি মোটামুটি এমনিতেও স্পট পাইতো যদি চেলসি এমন হয় ওই কনফারেন্স লিগ জিতে। আর যদি এখানে 6-7-এ, এটা আসলে মনে সম্ভব না চেলসির জন্য 6-7-এ, এখন মোটামুটি ওরা 5-এর ভিতরে থাকবে। যদি এরকম হইতো তাহলে ওইখানে আরেকটি স্পট বাড়তো। আর কনফারেন্স লিগ আর ইউরোপা লিগ তো আছেই, সেটা তো একটা একটা করে টিম যাবে, মানে প্রায় এরকম 7-8টা বা 9টার মতো টিম ওই আগামী বছর ইউরোপের কোন কম্পিটিশনগুলোতে থাকবে এই প্রিমিয়ার লিগের টিমগুলোর মধ্যে। আর কালকে তো হারাই দিল ক্রিস্টাল প্যালেস ম্যানচেস্টার সিটি, এটা নিয়ে আবার ওই একটু দ্বন্দ্ব হয়েছে ইয়ের মধ্যে, হেন্ডারসনের মধ্যে, ডিন হেন্ডারসন আর পেপ গার্দিওলার একটা দেখলাম উত্তেজিত। কিন্তু আমার ডিন হেন্ডারসনরা মানে আগে থেকেই আমার ভালো লাগে, মানে ভালো লাগে না অ্যাকচুয়ালি বলতে গেলে একটু রাইভালই লাগে, কিন্তু আমি মানে আমার এটা একটা যে ভালো গোলকিপার, এটা মাইনে নিতে হয়। কারণ লিভারপুলের সাথে একবার যে ম্যাচ কার সাথে কোন টিমের জানি হয়েছিল তখন, ক্রিস্টাল প্যালেসেরই নাকি যেন, খুব খুব ওই ম্যাচটাতে আমার মনে আছে যে আসলে খুব খারাপ লাগছিল। ডিন হেন্ডারসন অনেকগুলো সেভ দিয়েছিল, কালকেও মোটামুটি 4টা সেভ দিয়েছিল। এটা দেখতে পারে ইংল্যান্ডের যে কোচ আছে পিকফোর্ডের পাশাপাশি ডিন হেন্ডারসনেরও মোটামুটি যোগ্য। কালকে মাতেতা যখন আসলে ওই হেন্ডারসন কথা বলতেছিল, তখন মাতেতা এসে আর কি হেন্ডারসনের এইদিকে হাত দিয়ে দিয়া বলতেছে হি ইজ দ্য বেস্ট গোলকিপার, এরকম করে জাস্ট ফান একটা। বাট তারপরে ডিন হেন্ডারসন ভালোই করছে, কালকে পেনাল্টি সেভ দিছে। তবে যেটা সবচেয়ে বেশি কথা হইতেছিল মনে হয় ওই আর্লিং হালান্ড, যেটা ওইটা মারমুশে হ্যান্ড ওভার করে দিল ওয়েম্বলিতে। আসলে এই আর্লিং হালান্ড খুব একটা গোলও পাইতেছিল না, 7টা পেনাল্টি মিস এই সিজনে, এর মধ্যে 3টা মিস হয়েছে। সব মিলে আসলে মোটামুটি ম্যানচেস্টার সিটির ওই রিয়াল মাদ্রিদের দশা, দুইটা টিমেরই আসলে এত বড় একটা টিম যেটা ওই ইউরোপ মোটামুটি ওরাই শাসন করে। গত 2-3 বছর ধরে ম্যানচেস্টার সিটি শাসন করতেছে, পাশাপাশি রিয়াল মাদ্রিদও শাসন করতেছে তো দীর্ঘদিন ধরে। তো মনে হয় এই দুইটা টিমেরই আসলে একটু আরেকটু ভালো করে রিফর্ম হওয়া দরকার। আপনারা কি মনে করেন?